রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমরা যাব আমার রেজিস্ট্রি করতে। চলো আজ সারাদিন কী করলাম যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। টাটা, পরে দেখা হচ্ছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রেজিস্ট্রি করতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর দেখো এখানে রাস্তা এত বাজে আমাদের এখানে, মানে কি বলবো। তারপর আমরা চলে গেছিলাম রেজিস্ট্রি ওখানে। যদিও আমি ওর ভেতরে, মানে যেখানে রেজিস্ট্রি হচ্ছিলো ওর ভেতরে কোনো ক্লিপ নিতে পারিনি, তাই বেরিয়ে একটা ছবি অ্যাড করেছিলাম। তারপর আমরা ওখান থেকে সোজা গেছিলাম বিরিয়ানি খেতে। তারপর বিরিয়ানি খেয়ে বাড়ি আসার পথে দেখা হয়ে যায় শ্রেয়াদের সাথে। তো ওটা আমার একটা বান্ধবী, আর ওর পাশে এটা আছে ওর বর। তো ওদের সাথে দেখা করার পর বাড়ি চলে আসি। ওর আমাদের গ্রামেই বাড়ি। তারপর এসে ও আমাকে একটু গাড়ি চালানো শেখাচ্ছিলো। আমি গাড়ি চালানোটা একটু জানতাম, তারপর ও আবার ভালো করে একটু শেখানোর চেষ্টা করছিল আমাকে। তারপর আমি ওখানে কিছুক্ষণ গাড়ি টাড়ি চালিয়ে তারপর আমরা চলে গেছিলাম বাড়ি। আর এখন আমাদের পুজো হচ্ছে, যেহেতু দেখিয়েছি পুজোতে কী কী করেছি আগের ব্লগে। আর পুজোর জন্যই আমাদের ওখানে হচ্ছিল যাত্রা। আর যাত্রাটা যে হচ্ছিল আমাদের গ্রামের দলই যাত্রা করছিল, মানে আমাদের গ্রামেরই কিছু লোকজন ছিল, তারা যাত্রা করছিল। আর গ্রামের দলে যাত্রা দেখার মধ্যে একটা আলাদা মজা আছে, যদিও সেটা মানে বলে বোঝানো যাবে না। তো গ্রামের দলের যাত্রায় কী হয় যে ওকে চিনি, যে এটা ও, এটা ও, এরকম একটা ব্যাপার। আর বাইরের দলে যাত্রা অত দেখতে মন যায় না, কারণ যাত্রার আমরা আর কি বুঝি বলো না। যাত্রা দেখে একটু বড় জ্যেষ্ঠ মানুষরা, ওরা যাত্রা দেখতে খুব ভালোবাসে, যদিও আমি যেটুকু জানি। তো দেখো আমাদের যাত্রাটা কিন্তু খুব ভালো হচ্ছে, যদিও আমি একটু একটু ক্লিপ নিয়েছি। চলো এতটুকুই দেখে আমরা এবার বাড়ি যাবো, মা বাড়ি যেতে বলছে। আর রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 10:30 বাজে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।